হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। কালকে মানডে নাইট র শেষ হয়েছে আর কালকের মানডে নাইট রটা অনেক ভালো ছিল। যেমন কালকে স্পেশালি এজে লি, ডলফ জিগলার, ব্রক লেসনার, রোমান রেইন্স এরা রিটার্ন করেছে এবং অলরেডি জন সিনা ভালো একটা ম্যাচও করেছিল। এগুলোর পরে র শেষ হওয়ার পর কি হয়েছে সেগুলো আপনাদের বলবো। সিএম পাঙ্ক, কোডি রোডস এরা দুইজন জন সিনার থিম সং প্লে করার জন্য বলে, তারপর তারা জন সিনার থিম সঙ্গে একটু সবার সাথে মজা নেয় এবং ট্রিবিউট দেয়। এছাড়াও রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের কনফ্রন্টেশন আমরা দেখি। আপনারা জানেন রিসেন্টলি এই যে সিএম পাঙ্কের টিম, সেটা টিম লিডার হচ্ছে সিএম পাঙ্ক, সেই টিমটাকে লিড করতেছে। তো সেটার জন্য রোমান রেইন্স এবং সিএম পাঙ্ক ফেস টু ফেস হয়। আর যখন ফেস টু ফেস হয় সবাই মানে ক্রাউডরা চ্যান করতেছিল কিস কিস। আর আমি জোকিং করবো না, অ্যাকচুয়ালি তারা যদি একদম সামনাসামনি চলে আসে, কিন্তু অবভিয়াসলি তারা তো কিস করবে না। আর রোমানকে দেখেই মনে হচ্ছে এখানেও সে টেনশনে আছে। রোমান রেইন্সের টিমের অপোনেন্ট যে সামনের টিম, তারা সবাই কিন্তু রোমান রেইন্সের এনিমি বা দুশমন বলতে পারেন। যেমন ব্রক লেসনার, দ্য ভিশন এবং লোগান পল, ড্রু ম্যাকিন্টায়ার এরা। কিন্তু আপনারা যদি রোমান রেইন্সের টিমের যেই লোকগুলো আছে তাদেরকে দেখেন, তারা কিন্তু রোমান রেইন্সের এনিমি। যেমন কোডি রোডস, তারপর সিএম পাঙ্ক এবং যে জিমির সাথে মাঝখান দিয়ে তার অনেক সমস্যা হয়েছে। এক কথায় বলতে পারেন রোমান রেইন্স তার নিজের টিমে কারোর সাথে ভালো রিলেশনে নেই। এইটা মাথায় রেখে দেখে ইন্টারেস্টিং লাগবে যে রোমান রেইন্স কিভাবে এই জিনিসটাকে কোএক্সিস্ট করে। এই টিমে যদি দেখেন সবচেয়ে ম্যাসিভ ট্যালেন্ট হচ্ছে রোমান রেইন্স, আর ওই দিকের টিম যদি দেখেন সেটার ম্যাসিভ ট্যালেন্ট হচ্ছে ব্রক লেসনার। তো তাদের দুই টিমেই কোএক্সিস্ট করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আপনারা জানেন ব্রক লেসনার টিম প্লেয়ার না, এক কথায় বলতে পারেন লেসনার ইজ নট আ টিম প্লেয়ার। ব্রক লেসনার কিভাবে ওয়েট করবে ওয়ার গেমে এই কেজে ঢোকার জন্য, এটা আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন। এটার জন্য আমি আসলে ওয়েট করতেছি। আর সেখানে তো গ্যাঞ্জাম লাগবেই। আর রোমান রেইন্সও দেখবেন এদিক দিয়ে কারোর সাথে না কারোর সাথে একটা না একটা সমস্যা করবে। র শেষ হওয়ার পর কিন্তু রোমান রেইন্স জাস্ট জিমিউসোর সাথে হাত মিলিয়েছে, আর কারোর সাথেই কোনো কথা বা কোনো কিছু করেনি। রোমান রেইন্স সিএম পাঙ্ক যেহেতু কথা বলতেছিল, এটার ভিডিও কিন্তু ডাব্লিউডাব্লিউ করেছে, হয়তো ডাব্লিউডাব্লিউ এটা পোস্ট করবে। তারা কি কথা বলেছে এটা দেখতে অনেক বেশি ইন্টারেস্টিং হবে। এরপর আমরা কথা বলবো শেন মিকম্যানের বিষয়। আর শেন মিকম্যান মানডে নাইট রতে ছিল। এমনিতে সে শোতে অ্যাপিয়ার হয়নি, সে ক্রাউডদের মধ্যে ছিল। সে জন সিনার লাস্ট ম্যাচ দেখার জন্য অ্যাটেন্ডেন্সে ছিল। আর রিসেন্টলি হয়তো আপনারা দেখেছেন শেন মিকম্যানের ছবি কিন্তু একটু লিক হয়েছে। এছাড়াও শেন মিকম্যান নিজেই টুইট করে ক্লিয়ার করেছে সে জন সিনার লাস্ট রয়ের ম্যাচ দেখতে এসেছে। দেখে মনে হচ্ছিল শেন মিকম্যান শোটা দেখে এনজয় করতেছে। আর ইনস্টাগ্রামে সবাই শেন মিকম্যানের এই ছবিটা পোস্ট করতেছিল। শেন মিকম্যান যেহেতু জন সিনার লাস্ট ম্যাচ দেখার জন্য মানডে নাইট রতে এসেছে, যখন ওভারঅল সবার শেষে জন সিনার লাস্ট ম্যাচ হবে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, সেখানে কিন্তু অনেকেই আসবে। আমি কিন্তু আপনাদের বলেছিলাম যেমন ডোনাল্ড ট্রাম্প, ভেন্স মিকম্যান এবং আরো কিছু লেজেন্ড আসবে। আপনারা স্টেফেনি মিকম্যান বা মিকম্যান পরিবারের সবাইকে দেখতে পারবেন। তারপর পলিটিক্সে যারা আছে ডোনাল্ড ট্রাম্প, তাদেরকেও দেখতে পারবেন। এক কথায় বলতে পারেন জন সিনার লাস্ট ম্যাচ কেউ কি মিস করবে? সবাই তো দেখতে যাবে। বাট মানডে নাইট রতে যেহেতু শেন মিকম্যান ছিল, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো জন সিনার বিষয়। আর মোস্ট লাইকলি জন সিনাকে আপনারা হল অফ ফেমে ইন্ডাক্ট হতে দেখতে পারেন। আর আমি কিন্তু 2026-এর কথা বলতেছি। আপনারা রেসলমিনা 42 এর সময় হয়তো হল অফ ফেমে জন সিনাকে ইন্ডাক্ট হতে দেখতে পারেন। আর এই আপডেট এসেছে ডেভ মেডিসরি থেকে। প্রপার রিপোর্টটা ব্রায়ান অ্যালভারেজ করেছে, কিন্তু যেহেতু এটা রেসলিং অবজারভার নিউজ লেটার থেকে এসেছে, তো এটা ডেভ মেডিসরি হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে দ্য বিলিফ ইজ দ্যাট জন সিনা উইল বি ইন্ডাক্ট ইনটু দ্য হল অফ ফেম অফ ইন 2026 and will headline the event। বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউর ভিতরে যারা আছে তারা এটা বিলিভ করে যে জন সিনা 2026-এর যে হল অফ ফেম সেটা ইন্ডাক্ট করবে পুরো ইভেন্ট, মানে যেমন রেসলমেনিয়া বা বড় ইভেন্টের মেইন ইভেন্ট হয়, তো হল অফ ফেমেরও একটা মেইন ইভেন্ট হবে। তো সেটা করবে হচ্ছে জন সিনা। যেহেতু সে হেডলাইন করবে, আপনারা ধরতে পারেন জন সিনা হচ্ছে মেইন। 2026-এর হল অফ ফেমের জন্য কিন্তু অলরেডি স্টেফেনি মিকম্যান অ্যানাউন্স হয়ে গিয়েছে। যদি জন সিনা ইন্ডাক্ট না করে, সে হেডলাইন করবে। আর যদি জন সিনা ইন্ডাক্ট করা হয়, আপনারা একদম শিওর হয়ে যান জন সিনা হেডলাইন করবে। আমার মনে হয় জন সিনা ইন্ডাক্ট করাটা ঠিক হবে, যেহেতু জন সিনা রিটায়ার হয়ে যাবে। রিটায়ার পরে যদি তাকে ইন্ডাক্ট করা হয়, সে রেসলমেনিয়ায় রেসলিং করতে না আসে হল অফ ফেমের হিসাবে আসতে পারবে। কিন্তু আপাতত জন সিনাকে নিয়ে এই আপডেটটা এসেছে, তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এরপর আমরা কথা বলবো রোমান রেইন্স এবং ব্রক লেসনারের বিষয়। আমরা কিন্তু রোমান রেইন্স এবং ব্রক লেসনারের সামনাসামনি ফেস টু ফেস হতে দেখেছি মানডে নাইট রতে। আর এটা দেখার মানে কি, এটা একটা প্রিভিউ ছিল যে এদের ম্যাচ আমরা আরেকবার দেখব। আপনাদের বলে দিই, মানডে নাইট রতে তারা যখন ফেস অফ হয়েছে, এটার অনেক ক্রেজি ভিউ এসেছে। সাডেনলি একটা হাইপ এসেছে, যেমন টুইটারে, ইউটিউবে, ইনস্টাগ্রামে। আমি যখন তাদের
টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব জায়গায় ভিউগুলো দেখেছি, আমি তখন একদম শিওর হয়েছি ভিন্স ম্যাকম্যান পাগল ছিল না যে কয়দিন পর পর রোমান রেইন্স এবং ব্রক লেসনারের ম্যাচ করাতো। ভিন্স ম্যাকম্যান বুঝে শুনেই এদের ম্যাচ বা ফেস অফ করাতো। ফেস অফ এমনিতেই এত ভিউ আসে, তাহলে চিন্তা করেন তাদের একটা স্টোরি লাইন বা একটা ফিউড হলে কত ভিউ আসতো। এক্সাম্পল তো আপনারা মানডে নাইট রতেই দেখলেন। আর রতে যেহেতু তারা ফেস অফ করেছে, ওই সময় আমি চেয়েছিলাম যে রোমান রেইন্স এসে অ্যাটাক না করুক, সে একটু ওয়েট করুক, আবার ব্রক লেসনারও যেন অ্যাটাক না করে। ঠিক সেইভাবেই ডাব্লিউডাব্লিউ স্ক্রিন টাইম দিয়েছে ব্রক লেসনার আর রোমান রেইন্সকে। এখন আসি এদের কি ম্যাচ হবে। আগেই বলে দেই, ওয়ার গেমে কিন্তু এরা সামনাসামনি হবে। সিএম পাঙ্ককে যতই এখান থেকে ক্যাপ্টেন বলা হোক, রোমান রেইন্স অলরেডি ক্যাপ্টেন হয়ে গিয়েছে। আপনাদের প্রথমেই বলেছিলাম রোমান এদিক দিয়ে মেন, ওই দিক দিয়ে ব্রক লেসনার মেন। এবং আপনাদের এটাও বলে দিই, আপনারা সামনে গিয়ে এদের ম্যাচ দেখবেন। আর আপনারা এটা ভুলবেন না যে পল হেমেন এই জায়গায় ইনভলভ আছে। পল হেমেন যেহেতু আছে, ব্রক লেসনার, রোমান রেইন্স, পল হেমেন এমন কিছু করবে যেটা ফিউচারে গিয়ে তাদের একটা স্টোরি দেখাবে। এখানে আপনারা সিএম পাঙ্ককে বাদ দিতে পারবেন না, কারণ সিএম পাঙ্কও কিন্তু পল হেমেন গায়। হয়তো সামনে গিয়ে এদের ট্রিপল থ্রেট ম্যাচও ডাব্লিউডাব্লিউ করাতে পারে, যেমনটা রেসলম্যানিয়াতে করিয়েছিল। এমনটা হতে পারে তিনজনই পল হেমেনের ক্লায়েন্ট এবং তিনজনই একসাথে কম্পিট করবে। আর একটা বার চিন্তা করেন, রেসলম্যানিয়া 42-তে এর থেকে বেটার আর কি হতে পারে। যদি সিএম পাঙ্ককে সরিয়ে ব্রক লেসনার এবং রোমান রেইন্সের কথা বলি, তারা যদি ম্যাচ করে আমার কোনো আপত্তি নেই, কারণ রোমান রেইন্স অলরেডি সবকিছু অ্যাচিভ করে নিয়েছে। তো একটা রিম্যাচ বাকি আনডিসপিউটেড টাইটেলের জন্য। আর ব্রক লেসনার তো ব্রক লেসনারই। আপনারা একটু খেয়াল করে দেখবেন, রোমান রেইন্স এবং ব্রক লেসনার কিন্তু ইকুয়াল হয়ে গিয়েছে। আর রোমান রেইন্স যদি চ্যাম্পিয়ন নাও হয়, কোডির সাথে ম্যাচ না করে, কোনো আপত্তি নেই। রোমান রেইন্স নিজে একজন টাইটেল, ওই দিক দিয়ে ব্রক লেসনার একজন টাইটেল, তারা ডাব্লিউডাব্লিউর একটা টাইটেল হতে পারেন। এটা কেন বললাম, আপনাদের কিন্তু কালকে লাস্ট টাইম একটা কোশ্চেন করেছিলাম, আপনাদের কি কোডি রোডস বা সিএম পাঙ্কের জন্য ফিল হয়েছিল? হয়নি। কিন্তু সিএম পাঙ্ক, কোডি রোডস, ড্রু ম্যাকইন্টার সবাই কিন্তু এই ব্রলে ছিল, কিন্তু হাইলাইটটা কোন দিক দিয়ে হয়েছে? ব্রক লেসনার আর রোমান রেইন্সকে দিয়ে। ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন কোডি রোডস, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সিএম পাঙ্ক, কেউ একটাবার মনেও করেনি যে এরা চ্যাম্পিয়ন বা এদেরকে রিংয়ে আসা উচিত বা এরা রিংয়ের সাইডে আছে। সবাই রোমান রেইন্স এবং ব্রক লেসনারকে নিয়ে পড়েছিল এবং সবাই ক্রেজি হয়ে গিয়েছিল। তো আপনারা ব্রক লেসনার এবং রোমান রেইন্সকে টাইটেলের থেকে উপরে বলতে পারেন, এক কথায় প্রাইজ মানি বলতে পারেন। আর আপনাদের এটাও বলে দেই, হয়তো ডাব্লিউডাব্লিউ আর্লি আমাদের একটা প্রিভিউ দেখাচ্ছে যে এদের ম্যাচ সামনে গিয়ে হবে। আর সামনে কি হতে পারে? সামনে হচ্ছে সৌদি আরবিয়ার রেসলম্যানিয়া। যদি একবার সৌদির লোকরা চায় যে লেসনার এবং রোমানের ম্যাচ আমরা আবার দেখতে চাই, তাহলে আপনারা 43 যে সৌদি আরবিয়াতে রেসলম্যানিয়া হবে, সেখানে ব্রক লেসনার এবং রোমান রেইন্সের ম্যাচ দেখতে পারেন। আমরা ওয়েট করব এটা দেখার জন্য সামনে গিয়ে ডাব্লিউডাব্লিউ এদেরকে কিভাবে স্টোরি লাইনে অ্যাড করে। বাট আপনারা এটা শিওর হয়ে থাকেন, সামনে গিয়ে তাদের একটা ম্যাচ হবেই হবে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।